বুধবার সকালবেলা সূর্য ওঠার আগেই ব্রিটেনের বাসিন্দারা বুঝতে শুরু করেছিলেন দিনটি অন্য দিনের মতো হবে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। ঠিক সকাল ৯টায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চরম তাপদাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়। জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার ৫০ বছরের পুরনো রেকর্ড বুধবার ভেঙে গেছে। হ্যাম্পশায়ারের গসপোর্টে তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। এর আগে ১৯৭৬ সালে জুন মাসের সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের শুরুতেই তাপের প্রভাব পড়তে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে। কর্মস্থলে যাওয়ার পথে অনেক যাত্রীকে প্রচণ্ড গরম আর প্রখর রোদের মধ্যে ভোগান্তি পোহাতে হয়। রেল সেবাও ব্যাহত হয়, বহু ট্রেন বাতিল করা হয় এবং অনেক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলতে থাকে। কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানায়, একান্ত প্রয়োজন না হলে লাল সতর্কতা জারি করা এলাকায় ভ্রমণ না করাই ভালো। I've definitely got suntan lotion on. I've got a couple of bottles of cold water in my bag, and I've also got a mini fan as well. I've got my driving test tomorrow, so I'm going to my driving lesson today, and then tomorrow I'm going to have to go again. It's too hot for me. I'm coming from Italy. I'm not so used to have this weather. সকাল গড়িয়ে দুপুরের দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। চরম তাপদাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের ১,০০০-এর বেশি স্কুল হয় বন্ধ রাখা হয়, নয়তো আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়। কার্ডিফের একটি স্কুল দুপুরেই বন্ধ করে দেওয়া হয় এবং পরদিনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, কিছু শ্রেণীকক্ষে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে শিক্ষার্থীদের বসে থাকা নিরাপদ ছিল না। The classrooms on one side of the building are quite really bad with temperature at the moment, so we decided that it was the safest thing to do because it's not comfortable for the pupils, and because of that they don't really learn that much anyway, so we decided for everybody's health and well-being to just close this afternoon and close all day tomorrow. এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছেন। তারা পরামর্শ দিয়েছেন যতটা সম্ভব ঘরের ভেতরে থাকতে, জানালা ও পর্দা সঠিকভাবে ব্যবহার করতে, ফ্যান চালিয়ে রাখতে এবং প্রচুর পানি পান করতে। It's just about making sure that you are staying as cool as you can. You know, if it's cooler outside, keep your windows open, keep your curtains closed during the day if it's sun facing. If you've got a fan at home, stick it on, stick an ice bowl in front of it. Lots of cool baths. If you've got young children, get the paddling pool out in the shade and let them play. It's just doing fun things, but things that you can to keep yourself cool. বার্কশায়ারের উইন্ডসরে এই পরামর্শ বাস্তবে রূপ দিতে দেখা যায় একদল স্বেচ্ছাসেবীকে। তারা এলাকার বয়স্ক বাসিন্দাদের খোঁজখবর নিচ্ছিলেন এবং তাদের জন্য খাবার পৌঁছে দিচ্ছিলেন। ৮৭ বছর বয়সী ক্যামিলার বাড়িতেও খাবার পৌঁছে দেওয়া হয় যাতে তাকে এই তীব্র গরমে বাইরে বের হতে না হয়। Here with lovely veg. Tell us how the heat has impacted you today. I just feel a bit sort of dopey really and warm. অন্যদিকে সবার পক্ষে ঘরে বসে থাকা সম্ভব ছিল না। অনেক শ্রমজীবী মানুষকে খোলা আকাশের নিচেই কাজ করতে হয়েছে। Horrible. It's not very nice. There's no shade. You've got no let up. Yeah, you can see it out here. It's baking. And are you taking any precautions to manage the conditions? Just drink water. That's all you can do, really. উচ্চ তাপমাত্রায় প্রাণীরাও সমানভাবে কষ্ট পাচ্ছে। একটি কুকুর পরিচর্যা কেন্দ্রের কর্মীরা প্রাণীগুলোকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেন। কুকুরদের জন্য বরফ, ঠান্ডা পানি, আইসক্রিম ও অন্যান্য শীতল বিনোদনের আয়োজন করা হয়। We've asked everybody that can stay at home to stay at home, so we've got the spaces for the dogs that really, really need it. All of our activities are enrichment based with ice and ice creams, ice lollies, water, that kind of thing. We've stopped all walks. দিনের শেষে আবহাওয়া কর্মকর্তারা জানান, চরম তাপদাহের কারণে জারি করা লাল সতর্কতা বৃহস্পতিবার মধ্যরাতের আগ পর্যন্ত বহাল থাকবে। সামনে তাপমাত্রা কমার তেমন কোনো ইঙ্গিত না থাকায় সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়। এই তাপপ্রবাহ শুধু ব্রিটেনের সমস্যা নয়, ইউরোপের বড় একটি অংশ রেকর্ড ভাঙা গরম মোকাবেলা করছে। ইউরোপ মহাদেশের প্রায় ২/৩ অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। স্পেনে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়। কান্তাব্রিয়া অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে,
যা বছরের যে কোনো মাসের জন্য একটি নতুন রেকর্ড। ইতালির রাজধানী রোম সহ 16টি শহরে লাল সতর্কতা জারি করা হয়। ভ্যাটিকানে হাজারো মানুষ প্রচণ্ড গরমের মধ্যেই পোপের সাপ্তাহিক অনুষ্ঠানে অংশ নেন। ফ্রান্সের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাওয়ায় প্যারিসের বেশ কয়েকটি বিখ্যাত স্থাপনা যেমন লুভর জাদুঘর এবং আইফেল টাওয়ার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। তীব্র গরম শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত করেনি, বরং পুরো ইউরোপকে মনে করিয়ে দিয়েছে ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এক বাস্তব এবং ক্রমশ বাড়তে থাকা একটি চ্যালেঞ্জ।